তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল যারা ইতিমধ্যেই এসপি অফিসে পৌঁছে গিয়েছেন। ছবি রয়েছে, নতুন নতুন ভিডিও রয়েছে। অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলছেন এই মুহূর্তে কুণাল ঘোষ এবং বাকি পাঁচজন। নতুন ছবি পেয়েছেন তারা, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুরের ছবি এবং ভিডিও তাদের হাতে এসেছে। কুণাল ঘোষ আগেই জানিয়েছেন এবং ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তারা অ্যাডিশনাল এসপির সঙ্গে কথা বলতে পৌঁছে গিয়েছেন। এরপর বিকেলে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করতে যাবেন। যদিও রাজ্যপাল তিনি কিন্তু আজকে থাকছেন না, পূর্ব ঘোষিত তার কর্মসূচি রয়েছে দিল্লিতে। তবে নিজেদের ডেপুটেশন তারা কিন্তু জমা দেবেন, কুণাল ঘোষ আজ সকালেই জানিয়েছেন। যারা ভেঙেছে আমরা গভর্নর হাউসও যাবো, আমরা জিরো এফআইআর দিয়েছি। গাড়ির সমস্যা, হ্যাঁ গাড়ির সমস্যা রয়েছে এখানে, আমরা 2 ঘন্টা সময় নষ্ট হয়েছে সকালে। যাই হোক, সো ওরা আমরা ফেসবুকের লিঙ্কটাও দিয়েছি, যেখানে কালকে বিজেপি একটা প্রেস মিট করে বলছে যে হ্যাঁ আমরা ফ্ল্যাগ ছিঁড়েছি, হোর্ডিং ছিঁড়েছি। সো আমরা ওই ফেসবুক লিঙ্কটা ছবি, যে ছবিগুলো আপনারাই আমাদের পাঠিয়েছেন ত্রিপুরা থেকে, সেই ছবিগুলো আমরা দিয়েছি। তো আমরা একটু নাথবাবু আছেন অ্যাডিশনাল এসপি, কথা বলছি, তারপরে এসে আপনাদের সঙ্গেও কথা বলবো, ঠিক আছে? হামলার সময়কার ছবি তারা পেয়েছেন, যেমন বলছেন সুস্মিতা দেব। আপনারা শুনলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ এবং তিনি বললেন যে অ্যাডিশনাল এসপি তার সঙ্গে তারা সাক্ষাৎ করতে এসেছেন। নতুন সেই ফুটেজ অ্যাডিশনাল এসপির হাতে তারা তুলে দেবেন। প্রসেনজিৎ সাহা আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। প্রসেনজিৎ, ইতিমধ্যেই এসপির সঙ্গে সাক্ষাৎ হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের, এরপর কি কর্মসূচি তাদের রয়েছে? কুসুমিতা, এখনো পর্যন্ত তারা এনসিসি থানা অর্থাৎ নিউ ক্যাপিটাল কমপ্লেক্স পুলিশ স্টেশনেই ভেতরে রয়েছে। তারা অতিরিক্ত পুলিশ সুপারের কাছে জিরো এফআইআর লঞ্চ করেছে, যেটা গত পরশুদিন ঘটনা সংঘটিত হয়েছিল। তাদের কার্যালয়ে ভাঙচুর এবং হামলার অভিযোগ সেই যারা যারা করেছে তার মধ্য থেকে তারা সোশ্যাল মিডিয়া থেকে বেশ কয়েকটি ছবি সংগ্রহ করেছে। সেই ছবির ভিত্তিতে নাম ঠিকানা দিয়ে জিরো এফআইআর দায়ের করেছে নিউ ক্যাপিটাল কমপ্লেক্স থানায়। যে ঘটনাটি সংঘটিত হয়েছিল সেটা পূর্ব আগরতলা থানার অন্তর্গত ছিল, কিন্তু এই মুহূর্তে যেহেতু তারা দাবি করছে পুলিশ মহানির্দেশক অর্থাৎ রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তারা দেখা করেছেন, পুলিশ আশ্বস্ত করেছেন তাদের নিরাপত্তা, সেই জায়গায় পুলিশ সুপারের কাছে তাদের এফআইআর দেওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ সুপার এই মুহূর্তে অন্য একটি প্রশাসনিক কাজে অন্যত্র থাকায় অতিরিক্ত পুলিশ সুপারের কাছে এফআইআর দায়ের করছেন। এবং তারা একেবারে কঠোরভাবে দাবি করছেন যে একজনও যেন তৃণমূল কংগ্রেসের নেতা কর্মী সমর্থকের আর দ্বিতীয়বার আক্রান্ত হবার ঘটনা না ঘটে। তারপরেই তারা স্মারকলিপি প্রদান করতে যাবেন রাজভবনে। যদিও রাজ্যপাল বেলা 12টা নাগাদ রাজভবন থেকে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী দিল্লির উদ্দেশ্যে একটি বৈঠকে যোগ দিতে চলে যান। কুসুমিতা।